এই হাসি আনন্দের এই উচ্ছ্বাস প্রায় 1 বছর আত্মগোপনে থাকার পর জনসম্মুখে আসার। বৃহস্পতিবার নরওয়ের অসলোতে এভাবে ভক্ত সমর্থকদের হাত নাড়িয়ে অভিবাদন জানান ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদো। বুধবার অসলোতে নোবেল কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণের কথা ছিল মাচাদোর, কিন্তু যথাসময়ে উপস্থিত হতে না পারায় মাচাদোর পক্ষে পুরস্কার নেন তার মেয়ে আনা করিনা সোসা। এর কয়েক ঘন্টা পর জনসম্মুখে আসেন ভেনেজুয়েলার শান্তি প্রতিষ্ঠায় আন্দোলন করে যাওয়া মাচাদো। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন তার ভক্ত সমর্থকরা। Me alegra mucho que esté bien y que todos estos logros que tiene ella son logros de Venezuela, logros que nosotros los sentimos y la seguimos apoyando. Como mencionó anteriormente mi esposo, no es solamente un premio. এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে মাচাদো জানান আত্মগোপনে থাকাকালীন তার অভিজ্ঞতার কথা। I had to send them out of the country. They didn't want to leave, but at the same time protect them. So, they were the only ones in their classes at graduation to be without their mother. My son just married and I wasn't with him. এ সময় মাচাদো জানান বাধা সত্ত্বেও ভেনেজুয়েলায় ফিরবেন তিনি। Of course I'm going back to Venezuela. The Venezuelan government would have disappeared me if they found me when I was in Venezuela. And I know exactly the risks I'm taking. ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসনের বিরুদ্ধে প্রচারের কারণে গেল বছরের নির্বাচনে অংশ নিতে পারেননি মাচাদো। এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করে ভেনেজুয়েলা সরকার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।